যাদের পুরাতন কাগজের ভোটার কার্ড রয়েছে সেই পুরাতন কাগজের ভোটার কার্ডকে যদি আপনারা রিপ্লেস করে ডিজিটাল ভোটার কার্ড নিতে চান, তো তার জন্য কিন্তু আপনাকে অনলাইন থেকে 25 টাকার একটা ট্যাক্স পে করতে হয়, রিসিপ্ট পে করতে হয়, পেমেন্ট করতে হয়, তারপরে কিন্তু আপনাকে সেই ডিজিটাল কার্ডটি দেওয়া হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আপনারা অনলাইন থেকে কিভাবে পেমেন্টটা করবেন, কারণ অনেকেই কমেন্ট করছেন যে দাদা পেমেন্টটা কীভাবে করবো, ভিডিওটা দেখান, তো সেজন্য দেখাচ্ছি। আর আপনারা যারা এখনও পর্যন্ত পুরাতন ভোটার কার্ডকে ডিজিটাল ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য আমি আলাদা একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এই সেই ভিডিও, এবং সেখানে প্রচুর ভিউজ দেখতে পাচ্ছেন, 97,000 ভিউজ চলে এসেছে ভিডিওটাতে। তো আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে পুরাতন ভোটার কার্ডকে নতুন ভোটার কার্ডে রূপান্তর করতে হয়, রিপ্লেস করতে হয়, আমি একদম ডিটেলসে বলেছি। তো সেই ভিডিওটা দেখে আগে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর আপনারা পেমেন্টটা করবেন। ওকে, সো এই যে ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং আপনারা উপরের আই বাটনও পেয়ে যাবেন। এবং এখন যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি শেষ হয়ে গেলে অটোমেটিক সেই পুরাতন ভোটার কার্ডকে কীভাবে ডিজিটাল করবেন সেই ভিডিওর লিঙ্কটাও শেষে চলে আসবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। ওকে, সো আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করছি না অ্যাপ্লাই করার প্রসেসটা, যে কীভাবে আপনারা পুরাতন ভোটার কার্ডকে নতুন ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করবেন, তার জন্য আলাদা ভিডিও করা আছে, সেটা আগে দেখে নেন, রাইট? লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এবার আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে, যারা যারা অ্যাপ্লাই অলরেডি করে দিয়েছেন, রেফারেন্স নাম্বার পেয়ে গেছেন, এবার আপনারা পেমেন্টটা কিভাবে করবেন। যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন, যদি দেখেন যে স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে, তো তখন আপনারা পেমেন্টটা করবেন। সো পেমেন্ট করার জন্য আপনার ডেসক্রিপশন বক্সে আবারও চলে যাবেন, সেখানে আমি আরেকটা লিঙ্ক দিয়ে রেখেছি এই ওয়েবসাইটের পেমেন্টের জন্য। তো আপনারা ওই লিঙ্কে ক্লিক করবেন, দুটো লিঙ্ক পাবেন, একটা হচ্ছে ভিডিওর লিঙ্ক আর একটা হচ্ছে পেমেন্টের লিঙ্ক। তো ভিডিওর লিঙ্কে ক্লিক করে প্রথমে ভিডিওটা দেখবেন, এবং তারপরে পেমেন্টের লিঙ্কে ক্লিক করে আপনারা পেমেন্টটা করবেন। তো দেখুন, পেমেন্ট করার জন্য আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্কে ক্লিক করলে। সো এখানে আসার পরে একদম নিচে চলে আসবেন, নিচে নিচে নিচে, এই তো নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট বলে একটা অপশন আছে, আপনি সিম্পলি এই অনলাইন পেমেন্টে ক্লিক করে দিন। তো যখনই ক্লিক করবেন আপনার কাছে এই পেজটা খুলবে, এখান থেকে আপনারা এটা ক্লোজ করে দিন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের একটা ওয়েবসাইট, তো সমস্যার কোনো কারণ নেই। তো এখান থেকে আপনারা যেটা করবেন, দেখতে পাচ্ছেন মেক পেমেন্ট বলে একটা অপশন আছে, এই দেখুন মেক পেমেন্ট। তো সিম্পলি আপনাকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে, তাহলে আপনার কাছে আর একটা পেজ খুলবে। তো আপনি সিম্পলি উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ক্রস চিহ্নতে ক্লিক করে এটাকে কেটে দেবেন। তো কাটার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিপার্টমেন্ট, তো প্রথমে এখান থেকে আপনাকে ডিপার্টমেন্ট চুজ করতে হবে। প্রচুর ডিপার্টমেন্ট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো এর মধ্যে থেকে আপনারা হোম CNE এটা সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে আপনি সিলেক্ট সার্ভিস যেটা আছে, তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন, কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ড। ওকে, আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিই, যারা নতুন ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, তারা যে ডিজিটাল ভোটার কার্ড পাবেন তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না, বা যারা কারেকশন করবেন, কারেকশন করার পর যারা ডিজিটাল ভোটার কার্ড পাবেন তাদেরকেও কোনো পেমেন্ট করতে হবে না। শুধুমাত্র যারা রিপ্লেস করবেন, অর্থাৎ পুরানো ভোটার কার্ডকে নতুন করে ডিজিটাল করবেন, রিপ্লেস করবেন, শুধুমাত্র তাদেরকেই কিন্তু পেমেন্ট করতে হয়। ওকে, সো এখানে আসার পরে আপনারা সিম্পলি এবার প্রসিড করে দেবেন। যখনই প্রসিডে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার কাছে এই পেজটা এখানে খুলে যাবে। তো এখানে আপনাকে কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে, যেমন এখানে ডিপোজিটরস নেম, অর্থাৎ আপনি এখানে যার নামে আপনার ভোটার কার্ডটি আছে তার নামই দেবেন, ভালো হয়। এখানে ফোন নাম্বার দিতে হবে না, এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন, এখানে তার ঠিকানা দেবেন, এবং এখানে ইমেল আইডি লাগবে না। এখান থেকে আপনি ইউজার টাইপ সিলেক্ট করবেন, আর এখানে রেফারেন্স নাম্বার দেবেন। রেফারেন্স নাম্বারটা কোথায় পাবেন আমি আগে বলেছি, আগের ভিডিওতে বলা আছে। সেখানে যখন আপনারা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর কিন্তু একটা রেফারেন্স নাম্বার পাবেন, সেই নাম্বারটা এখানে দেবেন। আর এখানে পেমেন্ট মোড এটাই থাকবে, SBI রাখবেন, এটা রেখে আপনারা পেমেন্ট করতে পারবেন। ওকে, সো তো এখান থেকে আমরা সমস্ত ডিটেলস দিয়ে প্রসিড করে আপনাকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি একটা মোটামুটি কিছু জিনিস ভরেছি, মানে ফিল করেছি। ওকে, সো আপনারা আপনাদের সঠিক ডিটেলসই দেবেন। তো দেওয়ার পরে এখান থেকে আপনি যে ইউজার টাইপ ডিপোজিটর সিলেক্ট করে এখান থেকে প্রসিড করবেন। তো যখনই আপনারা প্রসিড করবেন, আপনার কাছে নিচে কিছু এখানে অপশন খুলে যাবে। তো এখান থেকে আবার আপনাকে সেম একই ডিটেলস দিতে হবে, যার নামে করছেন তার নাম, এখানে তার অ্যাড্রেস, আর ডেট, ফ্রম ডেট আর টু ডেট, মানে এটা আপনি আজকের যেদিনকে ফিল আপ করবেন সেদিনকার ডেট দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, সো দেওয়ার পরে এখান থেকে আপনাকে দেখুন সার্ভিস টাইপ যেটা আছে, তো এখান থেকে ফার্স্ট অপশন কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইস্যু অফ ভোটার আইডেন্টিটি কার্ড, এখানটায় দেবেন। আর এখান থেকেও প্রথমটাই পাচ্ছেন আপনি, দেওয়ার পরে এখান থেকে চলে আসবে, এখানে আপনাকে শুধু অ্যামাউন্টটা দিতে হবে 25 টাকা। 25 টাকা লিখে বাইরে ক্লিক করলে নিচে 25 টাকা চলে আসবে। ওকে, সো এরকম করে আপনারা এখানে 25 টাকা দেওয়ার পরে আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে। তো দেখুন, এখানে আমি আগে নামটা দিয়ে দিই, নাহলে সাবমিট নেবে না। সো এখান থেকে আমি জাস্ট সাবমিট করে দিলাম।
তো যখনই আপনি সাবমিট করবেন এখানে দেখুন আপনার নাম ধাম সব কিছু চলে আসবে। সো আপনি নিচে স্ক্রল করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন 25 টাকা দেখতে পাবেন, এখান থেকে আপনি কনফার্ম করবেন। সো যখনই কনফার্ম করবেন আপনার কাছে এসবিআই ইপে অপশন চলে আসবে, এখানে ক্লিক করবেন এসবিআই ইপেতে। তো এখান থেকে আপনি ইয়েস করবেন। সো ইয়েস করলে এখানে আপনার একটা জিআরের নাম্বার দিবে, এটা নোট করে রাখবেন। তো নোট করার পরে দেখুন এখানে আপনাকে আবার এইখানটাতে কিছু চাইলে লিখতে পারেন, কিছু না লিখলেও সমস্যা নেই। তো এখান থেকে আপনাকে আবার সাবমিট করতে হবে। তো যখনই আপনি সাবমিট করবেন এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে বলবে, সে 25 টাকা আরেকবার দেবেন এখানে, দেওয়ার পরে কনফার্ম করবেন। সো যখনই কনফার্ম করবেন, কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনার যে এসবিআই ইপের অপশনটা চলে আসবে, এখান থেকে আপনারা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন, নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারবেন, বা ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন, ফোনপে, গুগল পে, অ্যামাজন পে, তার ইউপিআই থেকে পেমেন্ট করতে পারবেন, বা ওয়ালেট থেকেও কিন্তু আপনার এখান থেকে বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো এখানে পে নাও ক্লিক করে যখনই পেমেন্ট করে দেবেন, পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, একটা রিসিপ্ট পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে আপনার বিএলওকে দিয়ে দিলেই কিন্তু সে আপনাকে নতুন আপনার যে ডিজিটাল কার্ড সেটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দেবে। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে আপনারা নতুন রিপ্লেসমেন্ট কার্ডের জন্য, ভোটার কার্ড রিপ্লেস করার জন্য যে অনলাইনে 25 টাকার পেমেন্ট করতে হয় সেটা কিভাবে করা যায়। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারলেন। আর যারা নতুন পুরাতন ভোটার কার্ডকে নতুন ডিজিটাল ভোটার কার্ডে রূপান্তর করতে চান, ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন, বা এই ভিডিওটি শেষ হয়ে গেলে তারপরেও কিন্তু আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন একটা ফ্রেশ ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা।